যে অদৃশ্যতার কারণে অচল হয়ে যেতে পারে ভারতের ইন্টারনেট। যে অদৃশ্যতার কারণে অচল হয়ে যেতে পারে ভারতের ইন্টারনেট। আপনি এই মুহূর্তে যখন এই ভিডিওটি দেখছেন তখন ভারতে প্রায় 150 কোটি মানুষ প্রতি সেকেন্ডে মেসেজ পাঠাচ্ছেন, কল করছেন, ক্লাউড সার্ভার ব্যবহার করছেন আর কোটি কোটি টাকার ইউপিআই এর মাধ্যমে ট্রান্সফার করছেন। আমরা অনেকেই ভাবি এই পুরো ইন্টারনেট অবস্থা বুঝি আমাদের মাথার উপর দিয়ে স্যাটেলাইটের মাধ্যমে ভাসতে ভাসতে আসছে, কিন্তু সত্যিটা তা নয়। ভারতে 95%-এরও বেশি আন্তর্জাতিক ডেটা স্যাটেলাইটে নয়, বরং সমুদ্রের একদম তলদেশে থাকা পাতলা সাবমেরিন কেবিলের ভেতর দিয়ে যাতায়াত করে। আর আসল ভয়ের কারণটা কোথায় জানেন? ভারতকে গোটা বিশ্বের সাথে যুক্ত করা মোট 17টি কেবিলের মধ্যে 15টি কেবিলই মুম্বাইয়ের মাত্র 6 কিলোমিটারের একটি ছোট্ট সৈকত এলাকার এসে যুক্ত হয়েছে। গোটা দেশের ডিজিটাল নেটওয়ার্ক টিকে আছে মাত্র একটি জায়গায়। এখন ভেবে দেখুন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, কোনো জাহাজের নোঙর লেগে কেবল কেটে যাওয়া কিংবা কোনো পরিকল্পিত হামলার কারণে যদি ওই 6 কিলোমিটার এলাকায় ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ভারতের ইন্টারনেট কেবল ধীরগতিরই হবে না, পুরো থমকে যেতে পারে। এটা কোনো সিনেমার কাল্পনিক গল্প নয়। খুব সম্প্রতি সমুদ্রের 4000 মিটার গভীরে, যেখানে আলো পৌঁছায় না এবং সাধারণ সাবমেরিন পানির চাপে চূর্ণ হয়ে যায়, সেখানে ডায়মন্ড কোটেড ব্লেড দিয়ে কেবল কাটার বিশেষ মেশিন পরীক্ষা করা হয়েছে। গত কয়েক বছর ধরেই তাওয়াইয়ের আশেপাশে বেশ কয়েকটি সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে সেখানকার দ্বীপাঞ্চলগুলো হঠাৎ করে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এমনকি লোহিত সাগরের মতো উত্তপ্ত যুদ্ধক্ষেত্রেও কেবল কেটে যাওয়ার কারণে আন্তর্জাতিক ডেটা রুট বদলাতে বাধ্য হতে হয়েছে। হাতে ধরে দেখলে এই সাবমেরিন কেবলগুলো হয়তো সাধারণ তারের মতোই মনে হতে পারে, কিন্তু আধুনিক ভূ রাজনীতি ও যুদ্ধের ময়দানে এটাই হলো সবচেয়ে মারাত্মক অদৃশ্য অস্ত্র। আজকের এই খেলাটা বুঝতে হলে আপনাকে ক্ষমতার মূল নীতিটা বুঝতে হবে। ইতিহাস আমাদের একটি নির্মম সত্য শেখায়, প্রকৃত ক্ষমতা তার হাতে থাকে না যে পণ্য তৈরি করে, বরং তার হাতে থাকে যে যাতায়াতের রাস্তা নিয়ন্ত্রণ করে। 300 বছর আগে ভারতের কাছে ধন সম্পদ, মশলা, সুতি কাপড় সব ছিল, কিন্তু ব্রিটিশরা ভারত দখল করার জন্য আগে মাটিতে যুদ্ধ করেনি, তারা নিয়ন্ত্রণ করেছিল সমুদ্রের বাণিজ্যিক পথগুলো। আর পথের মালিক যখন তারা হয়ে গেল, তখন সময়ের সাথে সাথে পুরো দেশের মালিকও তারাই হয়ে বসলো। এরপর 1858 সালে যখন প্রথম সমুদ্রের নিচ দিয়ে টেলিগ্রাফ লাইন বসানো হলো, বিশ্বযুদ্ধগুলো বুঝে গেল যোগাযোগের গতিই হলো আসল ক্ষমতা। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা কিন্তু প্রথমেই শত্রুর উপর গুলি চালাননি, তারা জার্মানির সমুদ্রের নিচের সব টেলিগ্রাফ লাইন কেটে দিয়েছিলেন, যাতে জার্মানি বাধ্য হয়ে এমন পথ ব্যবহার করে যেখানে ব্রিটিশরা গোপন খবর আড়ি পেতে শুনতে পারে। আজ সেই তারগুলোই উন্নত হয়ে তৈরি করছে 14 লাখ কিলোমিটারের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক। মানুষের তৈরি সবচেয়ে স্বচ্ছ কাচের নল দিয়ে আলোর গতিতে আপনার পাঠানো মেসেজ, পেমেন্ট বা তথ্য ডিজিট আকারে ছড়িয়ে পড়ছে। আর যে এই আলোর প্যাটার্ন নিয়ন্ত্রণ করছে কিংবা আড়ি পেতে শোনে, সে শুধু আপনার আজকের খবর জানে না, আপনার ভবিষ্যৎ আচরণও নিয়ন্ত্রণ করতে পারে। আমরা ভারতে বিশ্বের অন্যতম সেরা ডিজিটাল ইকোসিস্টেম বানিয়েছি। সবচেয়ে দ্রুত গতিতে ইউপিআই পেমেন্ট হচ্ছে, মোবাইল ডেটা সস্তা হয়েছে, অ্যাপ ভিত্তিক অর্থনীতি গড়ে উঠেছে। কিন্তু নিচের এই পরিকাঠামো জায়গায় আমাদের 3টি বড় দুর্বলতা হয়ে গেল। 1, মালিকানার অভাব। বিশ্বজুড়ে যতই ইন্টারনেট ডেটা ব্যবহার হয়, তার প্রায় 20%ই ভারতীয়দের। অথচ সমুদ্রের নিচে সাবমেরিন কেবল ও গ্লোবাল ডেটা সেন্টারে ভারতের মালিকানা এখনো 3%-এর কাছাকাছি। মানে
আমরা হাইওয়ে ব্যবহার করি ঠিকই, কিন্তু হাইওয়ের মালিকানা আমরা নই। 2. চোখ পয়েন্টের ঝুঁকি। আমাদের মোট ইন্টারনেট প্রায় 60%, ডেটা লোহিত সাগর মধ্যপ্রাচ্যের মতো একটা উত্তপ্ত পথ দিয়েই যাতায়াত করে। 3. মেরামতের নির্ভরতা। 4000 মিটার নিচে যদি কোনো কারণে তার কেটে যায়, তাহলে তা মেরামত করার মতো নিজস্ব জাহাজ ও বিশেষজ্ঞ পরিকাঠামো এখন আমাদের শক্তিশালী নয়। বিদেশি কোম্পানির উপর নির্ভর করার কারণে তা মেরামত করতে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। রাস্তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কি জিনিস তা কিন্তু আমরা আমাদের দেশের টেলিকম বাজারেই দেখেছি। একটি বড় ভারতীয় কোম্পানি যখন অন্য সবার মতো তার ভাড়া না নিয়ে সারা দেশ জুড়ে নিজেদের নিজস্ব ফাইবার নেটওয়ার্ক আগে বিছিয়ে ফেললো, তারা কিন্তু বাজার প্রতিযোগিতা বদলে দিল। যারা রুট বা রাস্তা নিজেরাই তৈরি করে, নিয়ন্ত্রণ সবসময় তাদের হাতেই যায়। একই নিয়ম আন্তর্জাতিক স্তরেও প্রযোজ্য। ডিজিটাল অ্যাপ বানানো কাজের লেভেল 1, কিন্তু অ্যাপের নিচে যে আলোর তারগুলো আছে সেগুলো নিরাপত্তা সুনিশ্চিত করা হলো লেভেল 10। তবে আসার কথা হলো, ভারত এখন সচেতন হচ্ছে। মুম্বাইয়ের সেই 6 কিলোমিটারের উপর থেকে চাপ কমাতে এখন চেন্নাই ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকাগুলোতে নতুন সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি করা হচ্ছে। 1600 শতকে ক্ষমতা পরিমাপ করা হতো কে সমুদ্রের বাণিজ্যিক পথ নিয়ন্ত্রণ করে তা দিয়ে। 1900 শতকে ক্ষমতা মাপা হতো কে টেলিগ্রাফ আর টেলিফোন লাইন নিয়ন্ত্রণ করে তা দিয়ে। আর এই একবিংশ শতাব্দীতে আসল শক্তি হলো তার হাতে, যে সমুদ্রের তলদেশে ওই কাচের আলোর মহাসড়ক নিয়ন্ত্রণ করে। ডিজিটাল ইন্ডিয়াকে সত্যি সত্যি শক্তিশালী করতে হলে শুধু নতুন অ্যাপ বানালে চলবে না, অ্যাপগুলো তলার ভিত্তিকে সুরক্ষিত করতে হবে। কারণ আপনি যদি শুধু অ্যাপের মালিক হন, তাহলে আপনি অন্যের জমিতে থাকা একজন ভাড়াটিয়া মাত্র। ভারতের এই ডিজিটাল অবকাঠামো নিয়ে আপনার কি মতামত তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।